আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 1 প্যাটার্ন অধ্যায়ের ইরাটোস্থিনিস সাকনি পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয় করব। প্রথমে আমরা জেনে নিব মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হলো একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে বলছে কি একের চেয়ে বড় হবে যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। ধরা যাক 2, 2 কি হবে 1 গুণ 2, এখানে 1 থাকছে এবং ওই সংখ্যা 2 থাকছে, সুতরাং 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3-এর ক্ষেত্রে কি আসবে, 3কে বিশ্লেষণ করলে 1 গুণ 3, তার মানে 3-এর ক্ষেত্রেও 1 এবং ওই সংখ্যা 3 শুধু থাকছে, তাহলে 3ও হচ্ছে মৌলিক সংখ্যা। 4-এর ক্ষেত্রে 1 গুণ 4 সমান সমান 1 গুণ 2 গুণ 2, তাহলে 4-এর ক্ষেত্রে এখানে 1 4 ছাড়াও 2 2 গুণনীয়ক থাকছে, সুতরাং 4 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে জানলাম কি 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোই হবে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন আমরা মৌলিক সংখ্যার নির্ণয় পদ্ধতি জানব। প্রথমে আমরা এখানে এরকম একটা ছক অঙ্কন করে নিলাম, এরপর 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যাগুলো ছকে স্থাপন করে নিলাম। এখন প্রথমে আমরা যা করব তা হচ্ছে প্রথমে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এর গুণিতকগুলো কেটে দিই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 এর গুণিতকগুলো আমরা কেটে দিব। 4 6 8 10 98 100, এভাবে আমরা 2 এর গুণিতকগুলো কেটে দিলাম। এরপর 3 5 ও 7 এর গুণিতকগুলো কেটে দিব। 3 এর গুণিতক 9 15 93 99, এভাবে আমরা 3 এর গুণিতকগুলো কেটে দিলাম। এবার আমরা 5 এর গুণিতকগুলো কেটে দিব। সবশেষে 95, 5 এর গুণিতকগুলো কেটে দিলাম। এবার আমরা 7 এর গুণিতকগুলো কেটে দিব। 77 7 তেরাং 91, আর কোনো 7 এর গুণিতক নেই। এখন এখানে যে বাকি সংখ্যাগুলো থাকছে এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে জানলাম মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার নির্ণয়, তার মানে ইরাটোস্থিনিস সাকনি পদ্ধতিতে মৌলিক সংখ্যার নির্ণয় পদ্ধতি হলো প্রথমে একটা ছক অঙ্কন করলাম 100 ঘর বিশিষ্ট, এবং সেই সমস্ত ঘরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো স্থাপন করে নিলাম। এরপর প্রথমে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যেটা 2, 2 এর গুণিতকগুলো কেটে দিয়ে নিলাম। এরপর 3 5 ও 7 এর গুণিতকগুলো কেটে দিয়ে নিলাম। এরপর বাকি যে সংখ্যাগুলো এখানে আমাদের থাকছে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 47 53 59 61 71 73 79 83 89 97, এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ইরাটোস্থিনিস সাকনি পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয়। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।